মা মা ও মা মা, ইরে মা, কি হয়েছে? আমি আর ওই বাড়িতে যাব না, আমি আর ওর সঙ্গে সংসার করব না। কেন রে মা, কি হয়েছে? শ্বশুর শাশুড়ি প্রচুর আমাকে জ্বালায়, আমি আর ওই বাড়িতে যাব না, সংসারও করব না। ঠিক আছে, ওই বাড়িতে তোকে যেতে হবে না, তোকে সংসারও করতে হবে না। তুই এক কাজ কর মা, তোর শ্বশুর শাশুড়িকে না মেরেই ফেল। কি বলছো মা? তাহলে আমি ওদেরকে মেরে ফেলবো? শুন, যে যেরকম মানুষ আসবে সেরকমই ব্যবহার করতে হয়। এটা কি বলছো মা? শোন, তোর শ্বশুর শাশুড়িকে যদি মেরে ফেলিস না, সুখে সংসারটা তুই করতে পারবি? আরে না, তাহলে তো পুলিশ কেস হয়ে যাবে। কোনো পুলিশ কেস হবে না, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই নে ধর। এটা কি মা? এটাই এক ধরনের বিষ, তোর শ্বশুর শাশুড়ির খাবারে প্রতিদিন 1 ফোঁটা করে মিশিয়ে দিবি। দেখবি 1 মাস পরে ওরা অসুস্থ হয়ে মারা যাবে। ওরা কিভাবে মরলো কেউ জানতেও পারবে না, আর পুলিশ কেসও হবে না। ঠিক আছে মা, তাহলে আমি এখন আসছি। শুন মা, হ্যাঁ বলো, কি হলো? যতদিন তোর শ্বশুর শাশুড়িকে ওষুধটা খাওয়াবি, ওদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবি। কারণটা কি বলতো মা? যাতে তোকে কেউ সন্দেহ না করতে পারে। ঠিক আছে মা, তাহলে এখন আমি আসি। হ্যালো মা, আমি আর তোমাদের বাড়িতে কখনো যাব না। কেন রে মা, তোর আবার কি হলো? জানো মা, আমার শ্বশুর বাড়ির লোক অনেক ভালো হয়ে গেছে, ওরা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। যেদিন থেকে তুমি বিষটা দিয়েছিলে সেদিন থেকে আমি ওদেরকে একদম নিজের মা বাবার মতো ভালোবাসছিলাম, আর ওরাও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। দেখলি মা, তুই যখন ওদেরকে ভালোবাসতে শুরু করলি, ওরাও তোকে ভালোবাসতে শুরু করলো। বিয়ের দিন থেকে তুই যদি ওদেরকে বাবা মা ভাবতিস, তাহলে ওদেরকে আর বিষ দিয়ে মারতে হতো না। কিন্তু মা, এখন আমার খুব ভয় করছে। তুমি যে বিষটা দিয়েছিলে ওটা তো আমি 4 দিন খাইয়েছি, এখন যদি কিছু হয়ে যায়। তুই চিন্তা করিস না মা, ওটার ভিতরে বিষ ছিল না, মধু ছিল। তোকে সঠিক পথে আনার জন্য এইটুকুন অভিনয় তো আমাকে করতে হয়েছিল। সত্যি মা, তোমার মতো মা পেয়েছিলাম বলে আজকে আমি সুখে শান্তিতে সংসারটা করতে পারছি। বন্ধুরা, ভিডিওটা দেখে কি বুঝলে? একটা মাই পারে একটা মেয়ের সংসার বাঁচাতে, অন্য আর কেউ বাঁচাতে পারে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।